প্রশ্ন 1, তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে ক আর্জি নাকচ, খ আর্জি ফেরত, গ মামলা খারিজ, ঘ কোর্ট ফি বাতিল। সঠিক উত্তর গ মামলা খারিজ। প্রশ্ন 2, কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? ক আপিল, খ রিভিশন, গ রিভিউ, ঘ সত্য ঘোষণা। সঠিক উত্তর খ সত্য ঘোষণা। প্রশ্ন 3, মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদি অতিরিক্ত সময় পায় কতদিন? ক 3 বছর, খ 6 বছর, গ 21 বছর বয়স পর্যন্ত, খ সাবালকত্ব অর্জন পর্যন্ত। সঠিক উত্তর ক 3 বছর। প্রশ্ন 4, জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? ক 6 মাস, হয় 3 বছর, গ 6 বছর, খ 12 বছর। সঠিক উত্তর ক 6 মাস। প্রশ্ন 5, কোন কারণে ব্যয়িত সময়কালে আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে? ক আইনজীবী নিয়োগ, খ হাজতবাস, গ অসুস্থতা, ঘ রায়ের নকল সংগ্রহ। সঠিক উত্তর ঘ রায়ের নকল সংগ্রহ। প্রশ্ন 6, কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? ক চুক্তি বাস্তবায়নে, খ নিষেধাজ্ঞা, গ সত্য ঘোষণা, ঘ আর্থিক ক্ষতিপূরণ। সঠিক উত্তর ঘ আর্থিক ক্ষতিপূরণ। প্রশ্ন 7, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে? ক সত্য ও দখল, খ সীমানা, গ দখল ও বেদখল, ঘ সত্য। সঠিক উত্তর গ দখল ও বেদখল। প্রশ্ন 8, কলেজের অধ্যক্ষ হিসাবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার প্রতিকার পাওয়া সম্ভব? ক 1 ধারা, খ 54 ধারা, গ 32 ধারা, খ 42 ধারা। সঠিক উত্তর খ 42 ধারা। প্রশ্ন 9, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, খ কোনটিই নয়। সঠিক উত্তর খ 3 প্রকার। প্রশ্ন 10, কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়? ক জমি বিক্রয়ের চুক্তি, খ রাস্তা নির্বাচনের চুক্তি, গ সিনেমায় অভিনয়ের চুক্তি, খ পরিবহনের চুক্তি। সঠিক উত্তর গ সিনেমায় অভিনয়ের চুক্তি। প্রশ্ন 11, বাংলাদেশ বার কাউন্সিল একটি ক সাংবিধানিক সংস্থা, খ সংবিধিবদ্ধ সংস্থা, গ নির্বাচিত সংস্থা, ঘ সমবায় সমিতি। সঠিক উত্তর খ সংবিধিবদ্ধ সংস্থা। প্রশ্ন 12, কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের আওতাভুক্ত নয়? ক সনদ প্রদান, খ পেশাগত অসদাচরণ, গ আইন শিক্ষার উন্নয়ন, ঘ আইনগত সহায়তা। সঠিক উত্তর ঘ আইনগত সহায়তা। প্রশ্ন 13, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সংখ্যা কত? ক 15 জন, খ 14 জন, গ 16 জন, ঘ 13 জন। সঠিক উত্তর ক 15 জন। প্রশ্ন 14, একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? ক আপিল বিভাগ। প্রশ্ন 5, কোন কারণে ব্যয়িত সময়কালে আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে? গ হাইকোর্ট বিভাগ, আইনজীবী নিয়োগ, খ হাজতবাস, গ অসুস্থতা, ঘ রায়ের নকল সংগ্রহ। সঠিক উত্তর ঘ রায়ের নকল সংগ্রহ। প্রশ্ন 15, অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত? ক 18 বছর, খ 21 বছর, গ 25 বছর, ঘ 30 বছর। সঠিক উত্তর খ প্রশ্ন 16, ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোন সনদ প্রার্থীকে শিক্ষানবিশ আপিল হিসাবে গ্রহণ করতে পারেন? ক 5 বছর, খ 8 বছর, গ 10 বছর, খ 12 বছর। সঠিক উত্তর গ 10। প্রশ্ন 17, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে? ক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, খ নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে, গ স্বীকারোক্তিতে আলামত উদ্ধার, ঘ স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে। সঠিক উত্তর গ স্বীকারোক্তিতে আলামত উদ্ধার। প্রশ্ন 18, কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য? ক মৃত্যুর কারণ, খ সম্পত্তি দান, গ পরিচয়, ঘ বিবাহ। সঠিক উত্তর ক মৃত্যুর কারণ। প্রশ্ন 19, কোনটি মূল দালিলিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স? ক ফটোস্ট্যাট কপি, খ দৈনিক পত্রিকা, গ কোন বাস্তব ফটোগ্রাফ, সত্যায়িত কপি। সঠিক উত্তর খ দৈনিক পত্রিকা। প্রশ্ন 20, কোন দলিলটি পাবলিক দলিল পাবলিক ডকুমেন্ট? ক প্রকাশিত কবিতা, খ প্রকাশিত পত্র, গ মামলার আর্জি, ঘ দলিল। সঠিক উত্তর গ মামলার আর্জি। প্রশ্ন 16, ন্যূনতম কত বছর? প্রশ্ন 21, ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব কার? ক অভিযোগকারীর, খ রাষ্ট্রের, গ উক্ত দাবি উত্থাপনকারীর, ঘ ক্ষতিগ্রস্ত ব্যক্তির। সঠিক উত্তর গ উক্ত দাবি উত্থাপনকারীর। প্রশ্ন 22, মালিকের অনুমতি নিয়ে ক একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? ক স্বীকৃতি অ্যাডমিশন, খ স্বকার্যজনিত বাধা ইস্তফাল, গ দাবি ত্যাগ পয়দার, ঘ মৌন সম্মতি। সঠিক উত্তর খ স্বকার্যজনিত বাধা ইস্তফাল। প্রশ্ন 23, একপক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয়? ক অপরপক্ষ কর্তৃক স্বীকৃত, গ প্রাকৃতিক নিয়মসিদ্ধ, খ ঐতিহাসিক সত্য, ঘ সাক্ষ্য দ্বারা প্রমাণিত। সঠিক উত্তর ক অপরপক্ষ কর্তৃক স্বীকৃত। প্রশ্ন 24, আদালতের মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্বক প্রশ্ন লিডিং কোয়েশ্চেন করতে পারে? ক যে কোন বিষয়, খ স্বীকৃত বিষয়, গ তর্কিত বিষয়, ঘ বিশেষজ্ঞ মতামত বিষয়। সঠিক উত্তর খ স্বীকৃত বিষয়। প্রশ্ন 25, কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃ পরীক্ষা রি এক্সামিনেশন করতে পারে? ক পূর্বের বক্তব্যে ভুল শুধরানো, খ পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ, গ কোন কিছু মিথ্যা প্রমাণ, ঘ বিশেষজ্ঞ মতামত বিষয়। সঠিক উত্তর খ পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ। প্রশ্ন 26, কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে? ক তার ব্যক্তিত্বের ধরার পরীক্ষা, খ ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা,
গ তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন। ঘ তার মর্যাদা পরীক্ষার সঠিক উত্তর। গ তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন। প্রশ্ন 27 দোবারা দোষ আরিয়াস জুদিকাতা বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে? ক 9 ধারা, খ 10 ধারা, গ 11 ধারা, ঘ 151 ধারা। সঠিক উত্তর গ 11 ধারা। প্রশ্ন 28 এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? ক সংশ্লিষ্ট জেলা জজ, খ সংশ্লিষ্ট বিচারক আদালত, গ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঘ হাইকোর্ট বিভাগ। সঠিক উত্তর ঘ হাইকোর্ট বিভাগ। প্রশ্ন 29 রিভিশন মামলায় একটি ডিগ্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়? ক হাইকোর্ট বিভাগ, খ আপিল আদালত, গ জেলা আদালত, খ ডিগ্রি প্রদানকারী আদালত। সঠিক উত্তর খ ডিগ্রি প্রদানকারী আদালত। প্রশ্ন 30 নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না? ক দোতরফা ডিগ্রি, খ কতরফা ডিগ্রি, গ পক্ষগণের সম্মতিভিত্তিক ডিগ্রি, ঘ আর্জিনাকচের সিদ্ধান্ত। সঠিক উত্তর গ পক্ষগণের সম্মতিভিত্তিক ডিগ্রি। প্রশ্ন 31 দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপিলযোগ্য আদেশগুলির তালিকা আছে? ক 96 ধারা, খ আদেশ 43 বিধি 1, গ 106 ধারা, ঘ আদেশ 41 বিধি 1। সঠিক উত্তর খ আদেশ 43 বিধি 1। প্রশ্ন 32 একটি দেওয়ানি মামলার অতিরিক্ত জেলা জজ প্রদত্ত আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোন আদালতে? ক জেলা জজ, খ আপিল বিভাগ, গ হাইকোর্ট বিভাগ, খ স্পেশাল জজ। সঠিক উত্তর গ হাইকোর্ট বিভাগ। প্রশ্ন 33 একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিষয়ে রিভিউ মামলা দায়ের করা যায় কোন আদালতে? ক একই আদালত, খ সমপর্যায়ের অন্য আদালত, গ হাইকোর্ট বিভাগ, খ আপিল আদালত। সঠিক উত্তর ক একই আদালত। প্রশ্ন 34 দেওয়ানি আদালতের সিদ্ধান্তের বিষয়ে রিভিশন মামলা দায়েরের প্রধান কারণ কি? ক আইনগত ভুল, খ সিদ্ধান্ত গ্রহণে ভুল, গ ঘটনাগত ভুল, খ আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা। সঠিক উত্তর খ আইনগত ভুল ও ন্যায় বিচারের বিঘ্ন ঘটা। প্রশ্ন 35 দেওয়ানি কার্যবিধি অনুসারে আর্জিনাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি? ক আদেশ, খ প্রাথমিক সিদ্ধান্ত, গ ডিক্রি, খ চূড়ান্ত সিদ্ধান্ত। সঠিক উত্তর গ ডিক্রি। প্রশ্ন 36 দেওয়ানি কার্যবিধি 151 ধারা আদালতের ক্ষমতাকে বলা হয়? ক বিশেষ ক্ষমতা, খ সাধারণ ক্ষমতা, গ সহজাত ক্ষমতা, খ আপিল ক্ষমতা। সঠিক উত্তর গ সহজাত ক্ষমতা। প্রশ্ন 37 দেওয়ানি কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি? ক এফিডেভিট, খ আর্জি বা জবাব, গ অভিযোগ, খ যুক্তিতর্ক। সঠিক উত্তর খ আর্জি বা জবাব। প্রশ্ন 38 অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত প্রয়োজন হবে? ক অ্যাডভোকেট, খ বাদীর প্রতিনিধি, গ বাদী, খ অ্যাডভোকেট ও বাদী তার প্রতিনিধি। সঠিক উত্তর খ অ্যাডভোকেট ও বাদী তার প্রতিনিধি। প্রশ্ন 39 অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবের সত্যাখ্যান ভেরিফিকেশন অংশে কার দস্তখত থাকবে? ক অ্যাডভোকেট, খ অ্যাডভোকেটের মোহরির, গ যে কোন ব্যক্তি, খ জবাব বিষয়ে ওয়াকেফাল ব্যক্তি। সঠিক উত্তর খ জবাব বিষয়ে ওয়াকেফাল ব্যক্তি। প্রশ্ন 40 আর্জি সংশোধন করা যাবে? ক ইস্যু গঠনের আগে, গ যে কোন পর্যায়ে, খ চূড়ান্ত শুনানির আগে, খ যুক্তিতর্কের পূর্বে। সঠিক উত্তর গ যে কোন পর্যায়ে। প্রশ্ন 36 দেওয়ানি কার্যবিধি 100। প্রশ্ন 41 নিম্নবর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আর্জিতে দেওয়ানি মামলার মূল্যায়ন দেখানো হয়? ক আদালতের এখতিয়ার, খ প্রসেস ফি, গ সম্পদের সীমা, খ প্রদায় আয়কর। সঠিক উত্তর ক আদালতের এখতিয়ার। প্রশ্ন 42 আর্জিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? ক আর্জি ফেরত, খ আর্জি নাকচ, গ মামলার খারিজ, খ মামলা চলবে। সঠিক উত্তর খ আর্জি নাকচ। প্রশ্ন 43 বিরোধীয় জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালতে মামলা করতে হবে? ক যে জেলায় বাদী বাস করে, খ যে জেলায় বিবাদী বাস করে, গ তৃতীয় জেলায়, খ দুটি জেলার যে কোনটিতে। সঠিক উত্তর খ দুটি জেলার যে কোনটিতে। প্রশ্ন 44 দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে সেগুলির বিষয়ে তার করণীয় কি? ক দলিলের নকল দাখিল, খ দলিলের তালিকা দাখিল, গ দলিলের তালিকা সহ দখলকারীর নাম দাখিল, খ কিছু করণীয় নাই। সঠিক উত্তর গ দলিলের তালিকা সহ দখলকারীর নাম দাখিল। প্রশ্ন 45 দেওয়ানি মামলার আর্জিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার না করা হলে তার ফল হবে? ক উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য, খ তদ্বিষয়ে পাল্টা সাক্ষ্য দেওয়া যাবে, গ তা অস্বীকৃত বলে গণ্য, খ তা প্রমাণিত বলে গণ্য। সঠিক উত্তর ক উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য। প্রশ্ন 46 কোনটি রায়ের পূর্বে ক্রোধযোগ্য নয়? ক জমি, খ কোম্পানির শেয়ার, গ ব্যাংকের টাকা, খ জমির ফসল। সঠিক উত্তর খ জমির ফসল। প্রশ্ন 47 অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে? ক 6 মাস বিনাশ্রম কারাদণ্ড, খ জরিমানা, গ দেওয়ানি কারাগারে 6 মাস আটকাবস্থা, খ কোনটিই না। সঠিক উত্তর গ দেওয়ানি কারাগারে 6 মাস আটকাবস্থা। প্রশ্ন 48 ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফল কি? ক মামলা খারিজ, খ আর্জি ফেরত, গ আর্জি নাকচ, খ সঠিক আদালতে মামলা স্থানান্তর। সঠিক উত্তর খ আর্জি ফেরত। প্রশ্ন 49 সরকারি জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? ক আপিল, খ রিভিশন, গ রিট মামলা, খ কোনটিই নয়। সঠিক উত্তর ক আপিল। প্রশ্ন 50 দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলিকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে? ক 2 ধারা, খ 9 ধারা, গ 11 ধারা, খ 151 ধারা। সঠিক উত্তর খ 9 ধারা। প্রশ্ন 51 সাক্ষ্য আইন অনুসারে 30 বছরের পুরানো একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তু আদালত সঠিক মনে করবে যদি দলিলটি ক রেজিস্ট্রিকৃত হয়, খ সঠিক ব্যক্তির দখল থেকে আসে,
গো গণস্বার্থ সংশ্লিষ্ট হয়, ঘ স্ট্যাম্পযুক্ত হয়। সঠিক উত্তর খ সঠিক ব্যক্তির দখল থেকে আসে। প্রশ্ন 52 কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? ক দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য, খ অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য, গ অবস্থাগত সাক্ষ্য, ঘ গৌণ সাক্ষ্য। সঠিক উত্তর খ অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। প্রশ্ন 53 সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে? ক 1871, খ 1877, গ 1870, ঘ 1887। সঠিক উত্তর খ 1877। প্রশ্ন 54 দণ্ডবিধি পেনাল কোড প্রণীত হয় কত সালে? ক 1898, খ 1860, গ 1870, ঘ 1880। সঠিক উত্তর খ 1860। প্রশ্ন 55 দণ্ডবিধি কোন ধরনের আইন? ক সাবস্টেন্টিভ ল, খ সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন, গ সংস্কারমূলক আইন, ঘ পদ্ধতি বিষয়ক আইন। সঠিক উত্তর ক সাবস্টেন্টিভ ল। প্রশ্ন 56 দণ্ডবিধির কোন ধারার অভিন্ন ইচ্ছা কমন ইন্টেনশন জনিত দায় সম্পর্কে বিধান আছে? ক 109, খ 141, গ 149, ঘ 34। সঠিক। প্রশ্ন 57 দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে না? ক 7 বছর, খ 8 বছর, গ 9 বছর, ঘ 12 বছর। সঠিক উত্তর গ 9 বছর। প্রশ্ন 58 নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লিখিত আছে এবং তা মেনস্রিয়াকে নির্দেশ করে? ক গিলটি মাইন্ড, খ ক্রিমিনাল মাইন্ড, গ গুড ফাইথ, ঘ ডিসঅনেস্টলি। সঠিক উত্তর ক গিলটি মাইন্ড। প্রশ্ন 59 দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? ক মারহানি, খ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ, গ আঘাত, ঘ রাষ্ট্রদ্রোহিতা। সঠিক উত্তর খ রাতের বেলায় ঘর ভেঙে অনুপ্রবেশ। প্রশ্ন 60 দণ্ডবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ আনলফুল অ্যাসেম্বলি গঠনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন? ক 3 জন, খ 4 জন, গ 5 জন, ঘ 6 জন। সঠিক উত্তর গ প্রশ্ন 61 কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দণ্ডবিধি অনুযায়ী ডাকাতি সংঘটিত হয়? ক 3 জন, খ 4 জন, গ 5 জন, ঘ 7 জন। সঠিক উত্তর গ 5 জন। প্রশ্ন 62 ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে। ক এটি শান্তি হতে পারে। ক কোন শাস্তি হবে না? খ খ এর সমান শাস্তি, গ খ এর অর্ধেক শাস্তি, হোক খ এর দ্বিগুণ শাস্তি। সঠিক উত্তর খ খ এর সমান শাস্তি। প্রশ্ন 63 দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? ক পায়ে রক্তাক্ত জখম, খ হাতে জখম, গ পিঠে স্থায়ী ক্ষত, ঘ দাঁত ভেঙে ফেলা। সঠিক উত্তর খ দাঁত ভেঙে ফেলা। প্রশ্ন 64 ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন? ক জেলা ম্যাজিস্ট্রেট, খ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঘ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর ক জেলা ম্যাজিস্ট্রেট। প্রশ্ন 65 কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়? ক নগদ টাকা, খ আসবাবপত্র, গ জমি, ঘ অলংকার। সঠিক উত্তর গ জমি। প্রশ্ন 61 কমপক্ষে কতজন ব্যক্তির অংশগ্রহণে দণ্ড? প্রশ্ন 66 প্রতারণা চিটিং এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? ক 420 ধারা, খ 416 ধারা, গ 415 ধারা, ঘ 406 ধারা। সঠিক উত্তর গ 415 ধারা। প্রশ্ন 67 দোকান থেকে খড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? ক 6 মাস, খ 1 বছর, গ 3 বছর, ঘ 5 বছর। সঠিক উত্তর। প্রশ্ন 68 দণ্ডবিধির কোন ধারায় অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হবে না? ক 302 ধারা, খ 303 ধারা, গ 304 ধারা, ঘ 396 ধারা। সঠিক উত্তর গ 304 ধারা। প্রশ্ন 69 ক থানায় অভিযোগ করে যে তার ভাই খ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? ক জালিয়াতি, খ অপরাধজনক বিশ্বাসভঙ্গ, গ প্রতারণা, ঘ কোনটিই নয়। সঠিক উত্তর ক জালিয়াতি। প্রশ্ন 70 দণ্ডবিধি অনুসারে কিডন্যাপিং কত প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। সঠিক উত্তর ক 2 প্রকার। প্রশ্ন 71 ফৌজদারি কার্যবিধান ম্যাজিস্ট্রেট সম্পর্কিত টাকা জরিমানা আরোপ করতে পারেছে। ক 1898 সালে, খ 3000 টাকা, 1999 সালে 10,000 টাকা, 2000 টাকা, খ 2008 10,000 টাকা। সঠিক উত্তর গ 2007 সনে। প্রশ্ন 72 ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে? ক 4 প্রকার, খ 2 প্রকার, গ 3 প্রকার, ঘ 6 প্রকার। সঠিক উত্তর খ 2 প্রকার। প্রশ্ন 73 একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপ করতে পারেন? ক 5,000 টাকা, খ 3,000 টাকা, গ 10,000 টাকা, ঘ 2,000 টাকা। সঠিক উত্তর গ 10,000 টাকা। প্রশ্ন 74 যুগ্ম দায়রা জজ 7 বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? ক দায়রা জজ, খ স্পেশাল ট্রাইব্যুনাল, গ হাইকোর্ট বিভাগ, ঘ স্পেশাল জজ। সঠিক উত্তর গ হাইকোর্ট বিভাগ। প্রশ্ন 75 প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোন আদালতে? ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খ দায়রা জজ, গ অতিরিক্ত দায়রা জজ, ঘ হাইকোর্ট বিভাগ। সঠিক উত্তর খ দায়রা জজ। প্রশ্ন 76 কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? ক দেওয়ানি কার্যবিধি, খ সাক্ষ্য আইন, গ সুনির্দিষ্ট প্রতিকার, ঘ তামাদি আইন। সঠিক উত্তর গ সুনির্দিষ্ট প্রতিকার। প্রশ্ন 77 ফৌজদারি কার্যবিধির 107 ধারার মামলা নিম্নোক্ত কোন আদালতের আদি একতিয়ারভুক্ত?
ক মুখ্য মহানগর হাকিম, খ দায়রা জজ, গ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, খ জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর খ জেলা ম্যাজিস্ট্রেট। প্রশ্ন 78, আপিল বিভাগে মাস্টার হোসেন মামলার রায় ঘোষিত হয় কোন সনে? ক 1999, খ 2000, গ 2001, খ 2007। সঠিক উত্তর ক 1999। প্রশ্ন 79, নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145 ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে? ক গণ উৎপাত, খ শ্রমিক অসন্তোষ, গ জমির দখলজনিত বিরোধ, খ পরীক্ষা কেন্দ্রে অসদুপায়। সঠিক উত্তর গ জমির দখলজনিত বিরোধ। প্রশ্ন 80, ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কত দিন বলবৎ থাকে? ক 6 মাস, খ 1 বছর, গ 2 মাস, খ 20 দিন। সঠিক উত্তর গ 2 মাস। প্রশ্ন 81, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধানবলে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? ক 154 ধারা, খ 54 ধারা, গ 160 ধারা, খ 167 ধারা। সঠিক উত্তর খ 54 ধারা। প্রশ্ন 82, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? ক 48 ঘন্টা, খ 72 ঘন্টা, গ 24 ঘন্টা, খ 30 ঘন্টা। সঠিক উত্তর গ 24 ঘন্টা। প্রশ্ন 83, এফআইআর এর পূর্ণাঙ্গ শব্দরূপ কোনটি? ক ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট, খ ফাইনাল ইনকোয়েস্ট রিপোর্ট, গ ফার্স্ট ইন্সপেকশন রিপোর্ট, খ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সঠিক উত্তর খ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রশ্ন 84, পুলিশি তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম? ক রিলিজ রিপোর্ট, খ চার্জশিট, গ ফাইনাল রিপোর্ট, খ ডিসচার্জ রিপোর্ট। সঠিক উত্তর গ ফাইনাল রিপোর্ট। প্রশ্ন 85, নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের অভিযোগকারীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রেকর্ড করেন? ক 190 ধারা, খ 200 ধারা, গ 201 ধারা, খ 202 ধারা। সঠিক উত্তর খ 200 ধারা। প্রশ্ন 86, নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিতে পারে? ক ওয়ারেন্ট জারি, খ মামলা খারিজ, গ আসামি খালাস, খ আসামি ডিসচার্জ। সঠিক উত্তর গ আসামি খালাস। প্রশ্ন 87, ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে? ক অপরাধ আমলে নেওয়ার তারিখে, খ চার্জ গঠনের সময়, গ চার্জ গঠনের পরে, খ সাক্ষ্য গ্রহণ শেষে। সঠিক উত্তর খ চার্জ গঠনের সময়। প্রশ্ন 88, ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? ক বাদীর, খ সরকারি উকিলের, গ কোর্টের, খ পুলিশের। সঠিক উত্তর গ কোর্টের। প্রশ্ন 89, ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নাই? ক সময়, খ স্থান, গ আইন, খ শান্তি। সঠিক উত্তর খ শাস্তি। প্রশ্ন 10, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুযোগটি? ক মৌলিক অধিকার, খ সাংবিধানিক অধিকার, গ নাগরিক অধিকার, খ আইনগত অধিকার। সঠিক উত্তর খ আইনগত অধিকার। প্রশ্ন 91, অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 497 ধারাবলে আসামির কোন অবস্থাটি বিবেচনায় আদালত জামিন দিতে পারে? ক আর্থিক অভাব, খ শিক্ষাগত যোগ্যতা, গ নৃতাত্ত্বীয় অসুস্থতা, খ শারীরিক অক্ষমতা। সঠিক উত্তর খ শারীরিক অক্ষমতা। প্রশ্ন 92, দায়রা জজ নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? ক ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশ, খ ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ, গ অতিরিক্ত দায়রা জজের আদেশ, খ অপর্যাপ্ত দণ্ডের আদেশ। সঠিক উত্তর খ ম্যাজিস্ট্রেটের ডিসচার্জ আদেশ। প্রশ্ন 13, বাংলাদেশের বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি? ক প্রেসিডেন্ট এস অর্ডার, খ অর্ডিন্যান্স, গ অ্যাক্ট, খ রুলস। সঠিক উত্তর খ প্রেসিডেন্ট এস অর্ডার। প্রশ্ন 94, বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিতে নির্বাচনযোগ্য সদস্য সংখ্যা কত? ক 7, খ 8, গ 9, খ 15। সঠিক উত্তর খ 7। প্রশ্ন 95, একটি জেলায় এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা স্থানান্তর করতে পারেন? ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, গ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, খ জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর ক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রশ্ন 96, 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে ক বিদেশে নিয়ে যায়। দণ্ডবিধি অনুসারে কত কোন অপরাধ করেছে? ক অপহরণ, খ শিশু পাচার, গ বেআইনি আটক, খ মানব পাচার। প্রশ্ন 97, অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর পাপিলেজ ডায়েরিতে অন্যন কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে? ক 10টি, খ 5টি, গ 6টি, খ 12টি। সঠিক উত্তর খ 5টি। প্রশ্ন 18, ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন? ক জেলা ম্যাজিস্ট্রেট, খ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, খ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর ক জেলা ম্যাজিস্ট্রেট। প্রশ্ন 99, দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? ক 2টি, খ 3টি, গ 4টি, খ 5টি। সঠিক উত্তর খ 3টি। প্রশ্ন 100, দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রয়োজন হয়? ক রাষ্ট্রপতির, গ আপিল বিভাগ, খ হাইকোর্ট বিভাগের, খ প্রধানমন্ত্রীর। সঠিক উত্তর খ হাইকোর্ট বিভাগের। প্রশ্ন 96,